সেবক ঘুঘু দেখেছো? ফাঁক থাকুনি। আচ্ছা, যাই হোক, যেগুলো বলতে হবে, আজকে বসে বসে বলতে হবে, না বললে খেলাটা জমবে কি করে? কারো কমিউনিটি পোস্ট দেখেছিলাম এতদিন ধরে, খেলা হবে, খেলা হবে, খেলা 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 হবে। হ্যাঁ, খেলা খেলতে গিয়ে অনেকে ময়দান ছেড়ে পালিয়ে গেলে তো হবে না, ময়দানে থাকতে হবে। আর এই লিগাল জিনিসটাই দেখাবো আপনাদেরকে একের পর এক, কার কতটা লিগাল পাওয়ার আছে এবং কে কতটা লিগালি স্ট্রং আছে সেটা দেখাতে চেষ্টা করব। হ্যাঁ, सेवक के साथ खेला हो गया। हाँ, नहीं अभी तक हुआ नहीं, और भी खेला जमेगा जब मिल बैठेंगे आप लोग, हम और सेवक दादा का जंपेच लड़ाई। ठीक है, अभी लड़ाई कुछ नहीं हुआ, थोड़ा सा जस्ट मैंने मुंह खोला, थोड़ा सा खुला, और उसमें आप लोगों को जस्ट थोड़ा थोड़ा करके इंफॉर्मेशन डाला, और इसमें आप लोगों ने गुड इवनिंग देव, गुड इवनिंग सिमी, ओके, गुड इवनिंग सबाई के, थोड़ा सा मैंने मुंह खोला और उसमें ही खेला हो गया। ये तो थोड़ा सा हुआ। সেবক কিন্তু আজকে লাইভে আসুক, তারপর আমার নাম নিয়ে হোয়াটসঅ্যাপ করার জবাব ওনাকেই দিতে হবে, সেটা দেখো সঙ্গীতা দি। আচ্ছা, আমি আরো অনেক কিছু দেবো 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 দেবো। পুরো বিয়ে, নিশ্চয়ই নিশ্চয়ই। ম্যাডাম কেমন আছেন? ভালো আছি। শ্রেয়া ভালো আছি, শ্রেয়া কুন্ডু ভালো আছি, পায়েল ভালো আছি। চুনা বলছে টিম যাতে সেবককে ছেড়ে দেয়, আপনি তার উত্তর দেবো দেবো, শুনেছি, ওটা শুনেছি, খুব মন দিয়ে শুনেছি। কিছু কথা খুব ভালো বলেছে, তবে ম্যাক্সিমামটাই নিজের পক্ষে রেখে বলতে হবে, তাই বলেছেন। संजीव को इंसाफ पूरा मिलना चाहिए, गीता दत्ता, पूरा के पूरा ही मिलना चाहिए। देखिए, इतना दिन आप लोगों को पता था कि देश का जो लीगल तरीका है ना, वो लेडी लोगों के लिए ही बनाया गया है, और इतना लेडी लोगों के लिए इतना सिंपैथेटिक ग्राउंड में हमारा लॉ को बनाया गया है कि अगर कोई लेडी को ना, मतलब ताकतवर तो लेडी लोग ज्यादा नहीं होते, तो उनके लिए लॉ जो लॉ मेकिंग किया गया है, तो उनके लिए हर टाइम लॉ उनका फेवर में जाता है। लड़का लोगों के लिए खड़ा होने में बहुत कम लोग, और इस बार हमने प्रूव कर दिया भाई, संदीप का भी इक्वल राइट्स मिलना चाहिए, और इसके लिए ही हम संदीप के साथ खड़े हुए हैं, और रहूंगी भी आगे, और उनका बच्चे के लिए तो जरूर रहूंगी। लेकिन आज आज आप लोगों को क्या क्या बोलना है, क्या क्या दिखाना है, वो पहले बताना पड़ेगा, कि मुझे एक एक करके पूरा क्लैरिटी के साथ बताना पड़ेगा कि मेरा क्या काम था, किस लिए मैं इस काम में आई हूँ। बहुत सारा क्वेश्चन मेरा तरफ भी आज आया है, तो उसके आंसर भी मुझे देना पड़ेगा। लेकिन पहले बताइए कि आप लोग कैसे हो? सेवक दादा को ढूंढ मिला? मिला? आज 4-5 दिन मैंने जो 4 दिन जो जंग छेड़ दिया, उस जंग में सेवक दादा, बॉग दादा, अच्छा ओके, उस जंग में सेवक दादा कहाँ गया? मैं यहाँ, तू कहाँ, सेवक खो गया। ठीक है ना, खो गया, कहाँ खो गया? मेरा लाइव जरूर देखेगा। तो ये ओपन चैलेंज दे रहा है। एक लेडी ने बोला ना कि ये लेडी का दम है, ये तो सामने से आके खेलती है। मैं हर किसी के साथ सामने से ही खेलती हूँ, और तुझे भी बोला था खेलेंगे ना, खेल रही हूं मैं। একটা ছোট্ট বক লাপাতা। আমার এই পুজোর আগেই আমার সেকেন্ড ইয়ারের এক্সামটা, তো এই এক্সামটা দিতে যাবো, তো ওই জন্য যে টিকিটটা করতে দিয়েছি আর কি, তিনি ফোন করেছিলেন, তিনি মাস্টারমশাই। লিগ্যাল ব্যাটেলটা এমন একটা ব্যাটেল, সেই ব্যাটেলে আজ নাইয়া ডুবতে পারে, কাল নাইয়া উঠতে পারে, কাল নাইয়া উঠতে পারে, আজ নাইয়া ডুবতে পারে। কিন্তু কিন্তু কি থাকার দরকার আছে, আপনার ক্লায়েন্টের মধ্যে কতটা সততা আছে সেটা আপনাকে প্রকাশ করতে হবে, এবং সেটা যদি সত্যি হয় তাহলে সেই সত্যিটাই এস্টাবলিশ করতে হবে কোর্টে। কোর্টের কাছে মিথ্যা প্রমাণ দিয়ে, কোর্টকে গুমরাহ করে বেশি দিন টিকে থাকা যাবে না। সুতরাং আমি সততা নিয়ে এগিয়েছি। কি সততা? যে কিষাণুর পক্ষে, কিষাণুর যে কাস্টাডিটা, সেটা তার বাবার কাছে থাকলে ভালো না তার মায়ের কাছে থাকলে ভালো, সেটা ডিপেন্ড করবে কোর্টে তার প্রুফ প্রমাণ এবং লড়াই করে। ঠিক আছে, এখানে আপনার সেবককে দেখে, বা আপনার সেবক কি কাজ করেছে, বা আপনার সেবক কি করবে, বা আপনি কোন অ্যাডভোকেট ধরেছেন, কোনো ম্যাটার করেনি। ম্যাটারটা তখনই করেছে যখন আপনাদের সেবক, যাকে আপনারা সেবক বানিয়েছেন, তিনি পেছন থেকে এক টানা গেম খেলে গেছেন। কার বিরুদ্ধে? তার বিরুদ্ধে খেলে গেছে, আমার বিরুদ্ধে। তিনি সামনে খেলতে পারতেন, ফ্রন্টে এসে খেলতে পারতেন, তিনি কেন লুকিয়ে খেলেছেন? এটাই আমার কাছে প্রশ্ন। লুকিয়ে খেলেছেন, আর আমাকে বারবার বলতে হয়েছে যে এর পেছনে অনেকে আছে। কেন আছে, কি কারণে আছে,
তার প্রশ্ন আপনাদের মতো যারা ভালো মানে যারা বোঝার ক্ষমতা রাখেন তারা রাখবেন, আর যারা রাখবেন না তাদেরকে বলেও আমি হাজার বললেও তারা বুঝবে না। ২, এখানে প্রশ্ন হচ্ছে একটা কন্টেন্ট। আমার তো মনে হয় নিজের উপর দিয়ে যখন কেউ যায়, এই ঘটনাগুলো ঘটে, তখন সবসময় চাইবে পরের ভালো হোক, তবেই নিজের ভালো হবে। এখানে আমার জিত হার লড়াইয়ের কোনো প্রশ্ন নেই। এখানে ওই 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 এত বোকামির কোনো কথাবার্তা হয় না, যেখানে দুটো পক্ষের অ্যাডভোকেট বসে কোনো এগ্রিমেন্ট হয়, সেখানে আমার জিত হারটা কোনো ম্যাটার করে না। এই লড়াইটাকে আমার জিত হারের সঙ্গে নিয়ে এসো না। তাদের নিজেদের স্বামী স্ত্রীর লড়াই, সেখানে আমি জিতলাম না আমি হারলাম, সেবক হারলো না অন্য কেউ জিতলো, কোনো ম্যাটার করে না। ম্যাটারটা এটাই করে, যদি মেয়েটি একটি ভালো ভবিষ্যৎ পায়, তার জন্য তারও ফিউচার, সে যদি তার ফিউচারে ইউটিউবকে করে, তাহলে দীর্ঘদিন এই কন্ট্রোভার্সি দিয়ে ওই মেয়েটির জীবন চলবে না। মেয়েটিকে প্রমোশনাল ভিডিও যেমন করতে পাঠিয়ে তাকে যেমন মডার্ন করছেন, সাথে সাথে সেই মেয়েটার ফিউচারটা সিকিউর করার দায়িত্ব আপনাদের মতো কিছু লোকজনের। তাতে আমি হারলাম কি জিতলাম, আমি ডাকলাম, কিচ্ছু ম্যাটার করে না। আর সন্দীপ, এখনকার দিনে যা লিগাল সিস্টেম, ও বিয়ে ডাইভোর্স দিল কি দিল না, হ্যাঁ নীলাঞ্জনা ব্লক, শুনুন আমার কথা শুনলেই বুঝতে পারবেন। সন্দীপ বিয়ে করলো কি করলো না, টিনা কারোর সাথে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে থাকলো কি থাকলো না, সন্দীপ থাকলো কি থাকলো না, এ প্রমাণ করতে করতে বছরের পর বছর চলে যাবে। আখেরে লসটা কার হবে? টিনা। কারণ ৭ বছর, ৭ বছর কেন, এমনিতেই এখন যা অবস্থা আর কি, মানে ম্যাটারটা এমন একটা লেভেলে চলে গেছে, সেখানে গার্জেনশিপের ব্যাপারটা কিন্তু অনেকটা লম্বা প্রসিডিওর হবে, এটুকু বলতে পারি। আমি সেটা প্রথম দিন থেকেই বলেছিলাম। আর আমি কোনো লুকিয়ে কাজ করিনি, আমি যা করেছি দেখিয়ে করেছি, বলে করেছি, আপনাদের সামনে দেখিয়ে দেখিয়ে করেছি, এবং বলে বলে করেছি যে একটা ছেলেও এখনকার দিনে বিচার পেতে পারে এবং তার অধিকার আছে সে বিচার পাবার। অসহায় মা বলবেন না কাউকে, অসহায় মা, অসহায় মা, অসহায়টা দেখাচ্ছে না তো আপনারা, যেটা অসহায়তাটা তুলে ধরছেন। মা তো যথেষ্ট ভালো আছে, মা তার দিদিমা মিনি স্কার্ট পরে বা লং স্কার্ট পরে বা মডার্ন বা ওয়েস্টার্ন ড্রেস পরে সুন্দর সমুদ্র সৈকতে ঘুরছেন, ভ্রমণ করছেন, খাচ্ছেন। সুতরাং কাকে অসহায় বলবো আর কাকে বলবো না, ডিপেন্ডস অন দ্য কোর্ট প্রসিডিংস, মানে কোর্টের জজ সাহেবের সামনে প্রমাণ করার বিষয় আছে। সুতরাং এখানে আমারও কোনো বিষয় নেই, ঠিক আছে। এখানে বিষয় হচ্ছে সন্দীপ এবং টিনা, তারা দুজনেই লড়বে। তাদের দুজনের লিগ্যাল খরচা করাবার যদি দীর্ঘদিন করাবার থাকে, তাহলে আপনারা সেরকম তাকে বুদ্ধি দেবেন। আর যদি মনে হয় যে না, টিনার সেভিংস এর দরকার আছে, তার নিজস্ব একটা আইডেন্টিটির দরকার আছে, তার নিজস্ব বাড়ির দরকার আছে, তার নিজের জীবনে এস্টাবলিশমেন্টের দরকার আছে, তাহলে তাকে ভালো বুদ্ধি দেবেন আপনারা যে টিনা, তুমি এই নোংরা কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে তুমি একটা সুন্দর জীবন তৈরি করে তোমার নিজের মতো করে তুমি এগিয়ে যাও, এবং এই কন্ট্রোভার্সি থেকে আর ছেলে দেখতে চাওয়ার জন্য সে কোর্টে অ্যাপ্লাই করলে কোর্টে অনুযায়ী লড়াই হবে। সে কিভাবে দেখতে চাইবে, সন্দীপ সেই অর্ডারটাকে কোথায় চ্যালেঞ্জ করবে, সেগুলো একটা লং ব্যাপার আছে, লং ম্যাটার এবং লং প্রসিডিংস এর ম্যাটার। তো সুতরাং ওই আমি জিতলাম না আমি হারলাম, আপনার সেবক জিতলো না কে জিতলো, তার বাবা মা জিতলো না সন্দীপের পরিবার জিতলো, এই ইগোর ম্যাটার গুলো আর পড়ে না। অনেক সময় আউট অফ কোর্ট সেটেলমেন্ট কেন করতে হয়, সেটা হচ্ছে সকলের মঙ্গলের জন্য, নাহলে কালো কোর্টবালারা চুষবে আর আমাদের পকেট ভরবে, আর অনেক সমাজসেবকরা বলবে আমি তো ১ পয়সা পাই না, তাই আমি গাড়ি নিয়ে এখানে ওখানে যাই আর অন্যের পয়সায় খেয়ে এসে বলি আমি 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 খাইয়েছি। পরের দিনে দেখা যায় যে সেটা অন্য কেউ খাইয়েছে, সে স্বীকার করে দেয় যে আমি পেমেন্ট করেছিলাম। যাই হোক, তার জন্য আমি তার দুটো প্রশ্নের উত্তর দিলাম। উঠতি বয়সে ফুর্তি জেগেছে অমাবস্যা দেবী, সে আমি ওগুলো বলবো না। তার জন্য আপনারা অনেকটা শুনেছেন যে বাড়িতে নাকি তার সম্মান থাকবে না, খাবার পাবে কিন্তু মান সম্মান থাকবে না যদি টিনা রোজগার না করে। তো সুতরাং আগের দিনে সোনিকাও ওই কথাটাই বললো লাস্টে, সোনিকাও একজন অ্যাডভোকেট, সেও বারবার ওই কথাটাই বললো যে আমরা সবসময় বলি যে লং প্রসিডিংস মানে যতদিন চলবে চলুক না, কালো কোর্টবালাদের লাভ। আর সন্দীপ, তার কাছে তো একটাই কথা, আমাদের কাছে সন্তান আমাদের ৩ জনের চোখে হারা, সুতরাং আমরা আমাদের মতো চালাবো। আর কে ওই লাফি লাফি বাঁদর নাচ নাচে নেচে নেচে, হ্যাঁ যে ওই দুপুরবেলা হলি ভিডিও খুলে বাঁদর নাচ নাচা আর ওই বাঁদর নাচ নেচে দুটো ভিউজ কামাবো, তাদের সন্দীপের কিছুই আসে না। বাঁদর নাচ নাচাবার জন্য আবার শিখেছে, এখন আবার শিখেছে সারমেয়। আমি বলছি হ্যাঁ রে বরাহ নন্দন, তোকে বললাম তো, হ্যাঁ বরাহ নন্দন, তুই সারমেয়র পেট থেকে তো জন্ম নিসনি, তোর বাড়িতে কি সবাই সারমেয়? তোরা সব সারমেয়, তোর টাকায় যারা খায় তোরা তারা সব সারমেয় বরাহনন্দন। হ্যাঁ কিরে ইডিয়েট, খুব সমাজ না, খুব সমাজ। দাঁড়া তোকে কেমন জুতো পেটা করেছে দেখ এবার, আয় এখানে দেখাবো। তো ওই সমাজসেবক তোকেও জুতো পেটা করেছে, তোর বোন আর তোকে, ওই মিলিকে আর তোকে করেছে, আমি সেটা শোনাবো আজকে, শুনবি? ঠিক আছে, এটা শুনবি, তোকে জুতো পেটা করেছে তোর নামেও। তুই যে টাকাগুলো গুনেছিস ৪-৫ দিন কালনা থানায় গিয়ে গিয়ে, তোর নামেও বলেছে, দাঁড়া শোনাবো। আর তুই ওর জন্য কেস খেয়েছিস নয়, আরো ৩টে কেস খেয়েছিস, আর কদিনের মধ্যে সেগুলো আসবে তোদের। আচ্ছা তার আগে আমি কয়েকটা জিনিসের আগে একটু উত্তর দিয়ে নেবো। একজন বলেছে আর ৩টে ভিউজ বাড়বে, হ্যাঁ ৩টে ভিউজ বাড়বে। তোরা ৩টেই আছিস তো, ৩টি অশিক্ষিত, মানে কি বলবো, অশিক্ষিত বলার থেকে ভুল বলা হবে ছাগলি, হ্যাঁ করিস ছাগলি, ছাগলি ৪ পেয়ের জন্তু। তো ৪ পেয়ের জন্তু ৩টে আছে,
যারা এখান ওখান মানে সেই দুঃখিয়ারি বাবা মাদের মতো এখান ওখান গিয়ে কমেন্ট করে বেড়াচ্ছে, দুঃখ পাচ্ছে, তাদেরকে বলে দিই আগে শিখে নে, না শিখলে উল্টো পাল্টা নিয়ে ভিডিও করতে বসবি। আমার এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশন নিয়ে তুই অনেক প্রশ্ন তুলেছিস, তোকে দুটো প্রশ্নের উত্তর দেবো, বাকিগুলো তুই চিঠি করে করে বার করে নিস, ঠিক আছে? তুই চিঠি করে করে আরটিআই করে কেস করে কমপ্লেন করে করে নিস পারলে, যে আমার আমার সংগঠনে হাওলার টাকা ঢুকেছে, সেটা চিঠি করে বার করে নিস, বুঝলি? সাইকো বলে ভুল হবে, ছাগলি ছাগলি। অবশ্য তোর পাড়ায় তোকে এমনি জুতো বেটা করেনি, তোর পাড়াতে জুতো বেটা করেছে, অফিসে জুতো বেটা করেছে, তাকে কামড়ে দিয়েছিলি অফিসের একদিন, ওর তোকে দেখলে সবাই ভয়ের চোটে পালিয়ে আদাসে যাতে দিন অফিস যাস না, 12 মাস পড়ে থাকিস নেশা খেয়ে, ঠিক আছে? সব খবর তো পেয়েছি। আচ্ছা শোন, অ্যাজ পার কোম্পানি গাইডলাইন্স আমি যেটা খুলেছি সেটাকে ফাউন্ডেশন বলছি। কেন ফাউন্ডেশন বলছি? বিকজ ফাউন্ডেশন এই কোম্পানি সেকশন অ্যাজ পার 8/সেকশন 7, নেট থেকে তো পড়াশোনা করেছিস, নেটের বেশি তো কিছু জানার নেই, যখন নেট থেকেই পড়াশোনা করেছিস নেটেতেই ডিরেক্টলি দেওয়া আছে, ঠিক আছে? নেটেতেই দেওয়া আছে সবকিছু, তোকে দেখিয়ে দিচ্ছি দেখ। অ্যাজ পার ফাউন্ডেশন মানে কোম্পানি সেকশন 8/7 এ যদি আমি কোনো ফাউন্ডেশন খুলি, তো ফাউন্ডেশন খুলি, সেই ফাউন্ডেশনের সাথে সাথে শুধু যে ফাউন্ডেশন বলা যাবে তা নয়, ফাউন্ডেশন, ফোরাম, অ্যাসোসিয়েশন, ফেডারেশন, চেম্বার্স, কনফেডারেশন, কাউন্সিল, এই সমস্ত নামগুলো দেয়া যায়। যদি কেউ কোন রকম ভাবে রেজিস্টার কোনো কোম্পানি খোলে, তাহলে এবং নন প্রফিটেবল কোম্পানি খোলে, তাহলে কোম্পানি সেকশন 8/7 এ যেহেতু আমাদেরকে কোন রকম ভাবে সোসাইটি অ্যাক্ট অনুযায়ী হিউম্যান রাইটস এর কোনো অর্গানাইজেশন খুলতে দিচ্ছিল না সেই সময়, যার জন্য কেন্দ্র সরকার 2013 সালে এই আইনটা নিয়ে আসে, এবং সেখানে ফাউন্ডেশন কথাটা অ্যাড করা গেছে কোম্পানি সেকশন 8/7 এ। সেখানে নন প্রফিটেবল অর্গানাইজেশনে এই যে ফাউন্ডেশন, ফোরাম সমস্তটা করা যায়, ঠিক আছে? ফাউন্ডেশন, ফোরাম, অ্যাসোসিয়েশন, ফেডারেশন, চেম্বার সমস্তগুলো অল আর ইকুইভ্যালেন্ট এবং ইকুয়াল, যদিও ইকুয়াল না, আলাদা আলাদা কাজ আছে, বাট এই সেকশনে এটা অ্যাড করা যায়, সেই জন্য আমার নামটা ওখানে এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশন দেওয়া আছে। এবার আসি গাধি, তুই শোন, পড়াশোনা শিখে তো তুই অবশ্য আমি তো শুনলাম কার একটা নেতার পা ধরে চিটিংবাজি করে ওই জবটা পেয়েছিস, পরে তো সেগুলো নিয়ে হবে, আমার সাথে তো তোর দেখা হবে হাইকোর্টে, তুই চাকরি বাঁচাতে আসবি, তুই আজকে প্রপার নাম নিয়েছিস, এটাই চাইছিলাম, নামটা নে। ওরে ছাগলি, শোন 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 ছাগল, শোন শোন, আবার আরো দুটো জুতো দেবো তোর মুখে, নিয়ে যা। তোর মতো তোদের মতো আস্ত সাইকোদের যারা বাঁদরানি করে না, তাদেরকে পাবলিকের জুতো ওই আইনের জুতো দিয়েই দেয়, তা আমি আইনের জুতো তোকে দিচ্ছি, শোন। ফাউন্ডেশন ক্যান প্রোভাইড লিগাল সার্ভিস, ঠিক আছে? ফ্রি লিগাল সার্ভিস দেওয়া যায়, দেখে নে, পড়তে পারবি? দেখ, এবং 1987 রুল অনুযায়ী এ ফাউন্ডেশন ক্যান প্রোভাইড ফ্রি লিগাল সার্ভিস টু দ্য পোর পিপল অর দ্য ডিপ্রাইভ পিপল, ঠিক আছে? এটা শিখে নে, এগুলো তো জানা নেই, তুই তো মানে যখন যেটা পড়িস ওইটুকু নেটের একটুখানি দেখে নিলি, তুই 2 পাতা লিখে নিলি, হয়ে গেল। তুই এইটা দেখাতে পারবি? দাঁড়া দাঁড়া 1 মিনিট, তুই অনেক বড় অফিসার, দাঁড়া 1 মিনিট, দেখ তুই কত বড় অফিসার, তোরই অফিসাররা দেখ কি করছে, দেখ তোর অফিসাররা আমাকে কি পাঠাচ্ছে, দেখ দাঁড়া 1 মিনিট, এটা দেখে যা, আয় 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 আয়, এখানে তোর কত মুড়ো দরকার এই 6 মাসে তুই কিছু একটা। আমার চুলটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখ, এটা এমনি কার্লিং, ঠিক আছে? এটা এমনি কার্লিং আছে, করে দেখাবি। তোর মতো না, তুই তোর বাপ সমাজ কল্যাণ দপ্তরের যে অফিসার, তোর যে অফিসার, তার যে বাবা এসডিও, এসডিওর বাবা ডিএম, তাকেও ছাড়ি না। তুই তো আমার কাছে কোনদিন হয়তো দেখবি অফিস খুলবি আর দেখবি গোটা 50 মেয়ে গিয়ে তোকে জুতো নিয়ে বেটাচ্ছে, তোর এই অসভ্যতামির জন্য। অফিস আওয়ার্সটা যদিও বন্ধ করেছিস, কারণ আমরা এখানে নজর রেখেছি, অফিস আওয়ার্সটা বাদ তুই করতে পারিস। তো উত্তরটা দিদি আয় সাই কয়েকবার, দাঁড়া এরপরে দেখে যা, আগে এটা দেখে নে, দাঁড়া 1 মিনিট, এটা দেখে নে। আমার একটা ছোট্ট মেলে দেখ, ছোট্ট মেলে, তুই এরকম করে দেখাতে পারবি? ছোট্ট মেলে দেখ, তোর ডিসিপি, ঠিক আছে? তোর জন্য সিপি সিপি, দেখ এসিপি জোনাল ঘোলা সিএস আমাকে ডাকছি, ম্যাডাম একবার আসুন প্লিজ, ইনফরমেশন গুলো দিয়ে যান, আমার সময় নেই এখনো যাবার, ঠিক আছে? ঠিক আছে, গেলেই এফআইআরটা স্টার্ট হবে তোর এগেনস্টে, ওরা চাইছে তোর জন্য। যাই হোক, এখন কিছু বলবো না, সময় বলবে কথা, টাইম পাই। এখানে দেখে নে, ডিসিপি সেন্ট্রাল ব্যারাকপুর, দেখে নে, অপেক্ষা করে আছে, শুধু আমি সময় পাচ্ছি না রে, এত কাজের চাপ কি বলবো, বোঝাতে পারছি না। যাই হোক, তুই এটা যেন দেখাবি যে তোকে কেউ মেল করছে। আচ্ছা এবার থার্ড, শুনে নে, অশিক্ষা ভরে ভরে করতে হবে, অশিক্ষা কুশিক্ষায় ভরে ভরে ভর্তি। কোন লেখাপড়া তো যেমন শিখেছিলি, আরে কি দিয়ে শিখেছিলি? তোকে 2-4 দিন তোকে দিয়ে কি করালাম, তোকে দিয়ে কি কাজ করেছি, পিতামণি দিশানি ক্ষেত্রে কি করেছি রে? তোকে দিয়ে দুটো কাজ করেছি, তুই শুধু ওই খুঁজে খুঁজে বার করবি, তোকে দিয়ে কাজ করেছি, আবার তোকে হুক ভাক করে ভাগিয়ে দিয়েছি, আর তুই এখন সারাদিন বসে বসে কেঁদে যাবি। দেখ এসএস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কাজটা দেখ, অ্যাক্টিভিটিটা দেখে নিতে হতো না, তুই চাচাচ্ছিলি? ইজ এ প্রাইভেট
ভালো করে পড়ে নে আমাদের কি কাজ দেখ, সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিস দেখে নে, সমস্ত ডিটেল নেটে দেওয়া আছে আমার সম্বন্ধে, ঠিক আছে? দেখে নে, মেল আইডি থেকে শুরু করে রেজিস্ট্রেশন নাম্বার, সিআইএন নাম্বার, আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিস। শুধু যে পেড আপ ক্যাপিটাল, আমি ক্যাপিটাল ওই লোন দেওয়ার জন্য শুধু বসে নেই রে, সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিস। অশিক্ষিত কুশিক্ষিত গুলো, বাঁদরি আর একটা হাব লেডিস, আর লেডিস না, ওটা কি বটে কে জানে। দেখ আমরা কাদের উপর কাজ করি তার ডিটেলসটা দেওয়া আছে। দাঁড়া, তোকে আরেকটা জিনিস দেখি দিই, নাহলে তো শিখতে পারবি না, না শিখলে তো আমি কি করে শেখাবো বল তোকে। দাঁড়া এক সেকেন্ড, ছোট্ট একটা জিনিস শিখিনি, তোকে বলছে তো, আর তুই লাপি লাপি চলে আসছিস এখানে। দাঁড়া এক সেকেন্ড, ওমেন ট্রাফিকিং, ওমেন ফর চিলড্রেন, মেন্টালি ইল অর ডিসেবল পিপল। আমি নাকি মেন্টালি ইল? কোনদিন তোর অফিসে গিয়ে তুই এটা প্রমাণ পাবি? অপেক্ষা কর। ফুড ডাউট, আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, নিচের পার্টটা পড়বি, অ্যাসিস্ট্যান্ট উইথ মেকিং অ্যাপ্লিকেশনস এন্ড কোর্ট পেপারস, তাদের সবকিছু তৈরি করে দিতে পারবো, আর অনেক অনেক রিপ্রেজেন্টেশন ইন কোর্ট, তাদের হয়ে আমি কোর্টে দাঁড়িয়ে হিয়ারিং করতে পারবো, ঠিক আছে? তোর মানে আমি যে ন্যাশনাল কোর কমিটির মেম্বার আছি কিনা তুই একবার আমার সাথে চল না, প্রমাণ নিয়ে। তোদের সাথে কারো, তোদেরকে গেলে ভেতরে ঢুকতে পারবি না, ইন করতে পারবি না। দোলা সেন ওরা কিছু ওদেরকে না, মানে হাফ কিলোমিটার আগে থেকে ওই সিআরপিএফ দিয়ে মেরে বার করে দেয়, ঢুকতে পাওয়া যায় না। তো আমার সঙ্গে চল, গেলেই দেখতে পাবি কি আছি না আছি, তাহলে পরে বুঝতে পারবি। আচ্ছা যাই হোক, এটা গেল, এখন বুঝি লাভ নেই, পরে বোঝাবো তোকে, অনেকটা উত্তর দিয়ে দিচ্ছি। এই তুই কদিন ধরে করে খা, 14 দিন ধরে কানতে আসবে ছাগলের মতো ম্যামায় করবি, অশিক্ষিত গুলো। আচ্ছা যাই হোক, এবার শোনাবো এমন একটা কথা, এমন একটা কথা শোনাবো যে কথাটা শোনার পর মনে হবে, এই যে আমি এতদিন ধরে এক টানা বলে যাচ্ছিলাম যে প্রীতম রিমি দিশানির কেসটা কিভাবে পদে পদে আমাকে আটকাবার চেষ্টা হয়েছে, এবং কাল একজন বসে পড়েছেন, আমার সঙ্গে সুদীপ্তদা এমনি করেছেন, এমন করেছে, আমাকেও খেলিয়েছে, আমি খুব ভালো। বাবা, সে আবার ঝাঁটা নিয়ে বসে পড়েছিল। সে বলছে নাকি সে নাকি কাউকে কাউকে নাকি ইয়ে করেন না, মানে তিনি নাকি কোনো বড় কথা বলেন না, কেসের পর কেস খেয়ে ভর্তি হয়ে এসেছে, তার নামে হাইকোর্টে মানব পাচারের কেস আছে, হিউম্যান ট্রাফিকিং এর কেস আছে, এবং তার যা যা কীর্তিকলাপ আছে, 47টা 420 চিটিং এর মামলা আছে, আরো 4-5টা হবে, শুধু সময়ের অপেক্ষা আমার, আমি করতে পারছি না একের পর এক। সুতরাং সে আবার বলছে আমার সঙ্গে ইকুইভ্যালেন্ট, ওরে আমি এই কেস খাই না রে, 420 চিটিং মামলা খেয়ে। আচ্ছা শোনো, এই যখন যখন প্রীতম রিমি দিশানির কেসটা চলছিল, ঠিক সেই সময়ে দিশানি নাকি একটি চরম বাজে মেয়ে, দিশানি একটি চরম বাজে মেয়ে। কারণ সেই সময় আমরা আমরা একদম প্রীতমের সাথে রিমির অ্যাডজাস্টমেন্টটা যাতে হয় সেই চেষ্টাটা চালাচ্ছিলাম, এবং কোনো একটা ওই যে বললাম না বরাহনন্দন যে লাফিয়ে বেড়ায় সারাদিন চশমার দোকান থেকে আসতো, ঠিক আছে, সেই বরাহনন্দন এই যে দিশানিকে পরকীয়াতে প্রমোট করছিল, এখন যেমন টিনাকে ভুল পথে পরিচালিত করছে তেমনি দিশানিকেও করছিল। তখন দিশানি যে একটি চরমতম বাজে মেয়ে, এবং দিশানির ভবিষ্যৎ কি, এবং দিশানি কি করতে পারে, তার সম্বন্ধে যে বাজে কথাগুলো হয়েছিল সেটা একবার শোনাবো। কিন্তু অরিজিনাল মানে সামনে এটা ভেতরে যদি সব ঠিকঠাক থাকে তাহলে দেখো না কদিন থেকে, না না দেখো না দেখো না তুমি কদিন থেকে দেখো। হ্যালো হ্যাঁ বলো, ওই যে মিকি ব্লগ বলে মনে আছে না, হ্যাঁ ও ভিডিওটা ছেড়েছে দেখছিলাম। হ্যাঁ এবার আমি কোনো ভালো দেখলাম, আমার তো কারো সংসার নিয়ে ভাবার দরকার নেই, দেখলাম যে যেটা মনে হলো যে যেটা হচ্ছে আমাদের কবে থেকে অশান্তি হওয়া শুরু হয়েছে না সেটাই। হ্যাঁ এবার টিকানি একটা কথা বলি দাদা ভাই, এখানে টিকানির অনেক দোষ, আমি দোষগুলো 100 বার বলবো, আর আমি ওর তেল মেরে কথা বলতে পারবো না। আমি তোমার কথা বলি বলি আমি বলি, টিকানি যদি সম্মান থাকতো, মান সম্মান থাকতো, ভালো করে বুঝতে পারে, ও ব্লগ করতে করুক, ঠিক আছে, নিজের মতো কাজকর্ম কিন্তু নিজের লাইন আলাদা, কিন্তু হাজার একটা পিতামন লাইনে আছে, একদম ওই যে খুঁটিয়ে খুঁটিয়ে করছে দুটো কথা নেই, এখনো নিজের কোনো ওয়েট নেই, দিশানির নিজের কোনো ওয়েট নেই, এখনো দিশানির নিজের কোনো ওয়েট নেই, ওকে তোল্লা দিচ্ছে সবাই। আর দুই হচ্ছে ভিউজের নেশায় ও সংসার করতে দিতে চায় না, দিশানি করতে দিতে চায় না সংসার। এ কিন্তু বেশি দিন চলবে না। না না উপরে তো একজন বসে আছে, তুমি কন্ট্রোভার্সিটা বাদ দাও, আমাদের মাথার উপরে তো একজন বসে আছে, কিন্তু সব
একদম এ কিন্তু বেশি দিন চলবে না, এইভাবে দেখো না কদিন যায় দিশানি 3টি কারণে চলবে না। দিশানি অত্যন্ত খারাপ মেয়ে। তার কারণটা কি? দিশানি সংসারটা করতে দিতে চায় না, দিশানি কন্ট্রোভার্সি চায়, দিশানি ভিউজ চায়। আখেরে ওকে ও সঞ্জয় এবং মিলি যারা তোল্লা দিয়ে এগিয়ে দিচ্ছে তারাই ওর পিছ থেকে ছুরিটা মেরে কেটে পড়বে। সমস্ত জিনিস ধীরে ধীরে আপনাদেরকে শোনাবো। এই যে কথাগুলো একের পর এক এদিক থেকে ওদিক করা, ওদিক থেকে ওদিক করা, যা যা কাণ্ড করেছে সে কাণ্ডগুলোর একের পর এক আজকে তুলে ধরার সময় আছে, সময় এসছে। তার কারণটা হচ্ছে দিশানিকে যখন আমরা বোঝাচ্ছিলাম, হ্যাঁ আমাদের ও এখনো তো আমি কিছুদিন আগেও দেখতে, দুদিন আগেও রিলস আসছে, ও যেসব বলছে ক্যাপশন দিচ্ছে এগুলো তো খোঁচায় মারা ক্যাপশন। হ্যাঁ বলে রাখবো একটা কথা বলি তোমায়, ওই ওকে দিশানিকে দিয়ে ওই যে সঞ্জয় বলো প্রীতি চ্যাটার্জি বলো যারাই তোলা দিই, ঠিক আছে, একটা সময় আসবে না যখন পিছন পিছনে তাকাবে কাউকে পাবে না। দূর থেকে হাওয়া দিতে অনেকে ভালোবাসে। দূর থেকে হাওয়া কারা দেয়, দূর থেকে হাওয়া কারা দেয়, এ স্বীকার করছে যে দূর থেকে হাওয়া বসে বসে সঞ্জয় মিলি যারা দিয়েছে একটা সময় পিছন ফিরে দেখবে তারাও নেই। তার মানে তোকেও বিশ্বাস করতো না রে। তুই যে লাফিয়ে বেড়াচ্ছিস তোর বিরুদ্ধে কেস করার জন্য কি কি প্ল্যান খাটিয়েছে সেটা শুনে নে, তোকে শোনাচ্ছি, দেখ শোন। এ মানে কোথায় চোরকি নাচন গোটা ওয়াইটিতে বাই ফোনে সারাটা দিন মান একটাই টার্গেট, আমি বিজেপি করি, আমি নাকি বিজেপি ঘেঁষা, তার জন্য আমার নাকি ব্যবস্থা নেবে, আমার সাথে নাকি ওর অশান্তি লাগবে, আমাকে নিচু করতে হবে। ধরিত্রী তুমি সঙ্গীতাকে ফেলার ব্যবস্থা করো। সারাদিন রাত সঙ্গীতা আর সীমাকে যতটুকু আমি বার করে নিয়ে চলে এসেছি। ওরে হাওলার টাকা যদি কোথায় হয় কৃষ্ণনগরে তোর যদি জানার থাকে তাহলে তুই একবার তো প্রশাসনের কাছে আরটিআই করে সীমার অ্যাকাউন্টটা দিয়ে এটা কেস করে দিতে পারতিস যে সীমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বাইরের। এত তো তোদেরকে চাটাতে হয় না, হাওলার টাকা করে চাটাচ্ছিস তোরা। তোদের কি বোধ বুদ্ধি নেই? তোরা লিগাল সাপোর্ট দিস, আবার বলবেন লিগালি কাঁচা নয় কিন্তু মালটা সাংঘাতিক যন্ত্রমাল। বলে 5 মাস আগেকার রেকর্ডিং শুনিছে। কি কি করেছে শুনুন, কি কি করেছে সেটা মন দিয়ে শুনুন। যে ও যে ভাবছেন আপনারা যে এই যে বাকুম বাকুম পায়রা বক বাকুম বাকুম পায়রা শুধুমাত্র যে ওই আপনার কিছু না জেনেই যে এগিয়েছিল তা নয়, সাংঘাতিক জিনিস শেষে করেছে। সেই ঘটনাগুলো ঘটিয়েছে অলরেডি, ঘটিয়ে 5 মাস পর আমি আপনাদের শোনাচ্ছি। তার কারণ সেই সময় লড়াইটা তো ভিতরে ভিতরে আমি সন্দীপ সীমা লড়েছি, আমরা কোনো আপডেট আপনাদেরকে দিতে আসিনি। 5 মাস লড়ার পর যখন একটা জায়গা তৈরি হয়ে গেছে তখন আমরা বলছি হ্যাঁ আমরা লড়ে নিয়েছি। ওরা যে লড়েনি তা নয়, ঠিক আছে, ওরা সবই করেছে। এরপরে আপনাদেরকে সেটা শোনাবো, ঠিক আছে, ওইটি শোনাবো যেটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সন্দীপ এটাও প্রমাণ করার চক্রান্তে ছিল বা আছে, আর থাকলেও কিছু আসে যায় না। যে ওই যে চ্যাট যেগুলো হয়েছে, সেগুলো যে ল্যাপটপ থেকে হয়েছে, সেই ল্যাপটপের কি কি প্রমাণ করবে বা কি করবে না তার গোপন তথ্য আমাদের হাতে তুলে দিয়েছে। যেগুলো তুলতে অনেকে বলছে না না সেবকের কথা তো আর ওই কোর্টে যাবে না। কেন যাবে না? এখন কিছু বলবো না, শুনুন এটা মন দিয়ে। সেটা কোনো মতেই, যেহেতু বাচ্চাটার বয়স 3 বছর 6 মাস, হ্যাঁ, বাচ্চাটার প্রতি অধিকার ওর মায়ের, বাচ্চাটার প্রতি অধিকার ওর মায়ের। এবার টাকা দিলে খেতে পাবে আর নাহলে খেতে পাবে না। বাড়িতে একটা পয়সা আছে, বাড়িতে শোনা ব্যাপারটা কোনো বাবা হলো থানা, ওর বাবুকে বলো বাবা হলো থানার শিখছে গাড়ি চালায়, থানার গাড়ি চালায়। এই মুহূর্তে আজকের দিনে ওর বাবা ফেসবুকে অনেক কিছু বলে, বাবা বাড়ি আসে না, মানে অন্য কারোর সঙ্গে শুয়ে আছে তা না, ওর বাবা থানার গাড়ি চালায়। ওর বাবা আজকের দিনে বসিরহাটের যে ট্রাফিক আছে সেখানে পোস্টিং, ওখানকার যে উপরে যে ব্যারাক আছে যেখানে শোয়ে মানুষ থাকে স্টাফরা, সেখানে ওর বাবা থাকে। আমার টিনাকে আমি এই ইউটিউবের সোর্স থেকে চিনেছি, তার আগে চিনতাম না। এবার টিনাকে কেসটা নেওয়ার আগে আমি টিনার আশপাশের সম্বন্ধে খোঁজ নিয়েছি। টিনারা কি বলতো হুট করে পয়সা হলে যেরকম হয়, একটু পয়সা হয়েছে একটু স্ট্যাটাস দেখাতে হবে, এই হলো গল্প, এই হলো গল্প, এই হলো হাই লাইফস্টাইল লিড করা, এই হলো গল্প। টিনা হ্যাঁ ব্যাপারটা গল্পটা এই জায়গায়। কিন্তু টিনার বাড়িতে, টিনার যে ব্যাপারটা, টিনার যদি আজকে আয় না থাকে টিনা বাড়িতে সম্মান পাবে না। হয়তো খেতে খাওয়া পাবে, দেওয়া হবে, সব ঠিক আছে, কিন্তু টিনা সম্মান পাবে না। ওর ইউটিউবের আয়টার জন্য ওর পয়সা, ইউটিউব বলে না, ওর পয়সা আসছে বলে লোকে দাম দিচ্ছে। একদম বাস্তব কথা তোমায় বলছি। আজকে তুমি যদি ইউটিউব না করো তুমি নর্মালি সংসার করবে, হয়ে গেল। কিন্তু টিনার ক্ষেত্রে তা নয়, একদম তোমায় বাস্তব কথা বলছি। এবার হতে পারে, শোনো আমি গল্পটা এখন
আমি গল্পটা কি হতে পারে মনে করো, সন্দীপ সীমার সঙ্গে তাই সীমাকে ফোন করতে পারে, হতে পারে সঙ্গীতা দি সীমার কথায় ভুল বুঝে টিনাকে ফোন টোন করে বসলো, করে বলে যেরকম ভাবে রিমিকে ঠেক দিয়েছে সীমাকেও দিতে পারে, টিনাকেও দিতে পারে, কিন্তু সেই দেওয়াটা হবে না এখানে। গল্পটা অন্য, এখানে জোর জবরদস্তি করা এরকম কোনো গল্প নেই। টিনা কিন্তু একবারও বলছে না যে আমি সংসার করতে চাই। কিভাবে টিনা বলেছে যে আমার শুনুন একবার, ডিভোর্স দরকার নেই, ডিভোর্স দেবো না নেবো না। টিনা বলছে আমি ডিভোর্স দেবো না, আমি ডিভোর্স দেবো না। শুনুন, নাটকটা যে এইভাবে হবে ভাবা যায়নি। প্রথমে এটা ইউজ করার জন্য সুদীপ্তকে ইউজ করছিল, সুদীপ্তকে ইউজ করছিল, কিন্তু এখন গল্পটা অন্য জায়গায় চলে গেছে। এবং সময় আমি আরেকটা কথা বলি, টিনা ও বলেনি যে আমি ওর বাড়িতে তারা পাঠিয়ে দাও আমাকে, ঠিক আছে, বলছে আমার ছেলেকে এনে দাও, আমি আমার মতো ইউটিউব করে আমার ছেলেকে পে করবো। এবং এখন যে আইন হয়েছে বাচ্চা টিনাই পাবে। এবার যখন বাচ্চার 7 বছর হয়ে যাবে তখন সন্দীপ ইচ্ছা করলে টিনার বাবাকে, টিনার ওই বাচ্চাটাকে অ্যাপিল করতে পারে, বাচ্চা আমাকে দেওয়া হোক, ঠিক আছে। তখন কোর্ট সার্ভে করে বিচার করবে যে বাচ্চা আদৌ মার কাছে ঠিক আছে কিনা। যদি বাচ্চা মায়ের কাছে ভালো থাকে কোর্ট বাচ্চা দেবে না, ঠিক আছে। কোর্ট যদি বোঝে টিনা কষ্ট দিচ্ছে বাচ্চাটা, টিনা তো পানিশমেন্ট হবে তখন, ঠিক আছে, প্লাস বাচ্চার সঙ্গীত পাবে। কিন্তু এবার যদি সব ঠিক থাকে তাহলে 18 বছর যখন বাচ্চার বয়স হবে বাচ্চা ডিসাইড করবে আমি বাবার কাছে থাকবো না মার কাছে থাকবো না, দুজনের কাছে ঘুরিয়ে ফিরিয়ে থাকবো। এই এবার মনে করো টিনার বাচ্চা টিনার কাছে চলে এলো, টিনার বাচ্চা টিনার কাছে চলে এলো, এবার তারপরে টিনা আর সন্দীপের ডিভোর্স হয়ে গেল, ঠিক আছে। এবার টিনা বিয়ে করলো, কথার কথা সন্দীপও বিয়ে করলো। সন্দীপ বিয়ে করুক আর যাই করুক, সন্দীপের যে প্রপার্টি থাকবে তাই সেই প্রপার্টির উপরে এই বাচ্চার সারা জীবন অধিকার থাকবে। সেই জন্য তো সন্দীপ রেখে দিয়েছে ও প্রপার্টির অধিকার, তো বুঝতে পারলে গল্পটা। এবং টিনা যদি বাচ্চা পেয়ে যায়, সন্দীপ যদি মাসে একবার করে দেখা করতে আসে, কোর্টে লিখিত থাকবে সেটা সন্দীপকে দেখা করতে দিতে হবে। এবং সেই দেখাটা হয়তো এরকম লেখা হতে পারে যে টিনার বাড়ির সামনে গিয়ে সন্দীপ দেখা করবে, বা টিনার ঘরে বসে সন্দীপ বাচ্চাকে দেখা করে আসবে, কিন্তু বাচ্চার জন্য কেনা খাবার নিয়ে যেতে পারবে, কিন্তু কোনো রান্না করা খাবার নিয়ে যেতে পারবে না। আর একটা সার্টেন টাইম পর্যন্ত। আর বাচ্চা যখন দেখা করবে তখন 2 জন বা 3 জনের উপস্থিতি থাকবে, ঠিক আছে, সেটা কিন্তু কোর্টে লেখা থাকবে কাগজে। এই হলো নিয়ম। এবার সন্দীপ হয়তো ক্লেম দিতে পারে যেহেতু সন্দীপের ফোন, টিনার যে ফোনটা ইউজ করছে ফোনটা সন্দীপের কাছে, সন্দীপ বলতে পারে যে সুদীপ্তর সঙ্গে এই চ্যাট করেছে ওই চ্যাট করেছে, সব প্রমাণ আছে, ঠিক আছে। ওই প্রমাণ মার্কেটে খাটবে না, টিনা যখন গিয়েছিল, টিনাকে যখন মারধর করেছিল 14 তারিখ, ওর মা যখন গিয়েছিল রাত্রিবেলা, মা দাদা 15 তারিখে ওখানে ছিল, তখনও সন্দীপ মারধর করেছিল, এবং সেই সময় টিনারা থানায় যায়। মানে তখনকার একটা প্রুফ আছে অটোমেটিক্যালি বাই ডিফল্ট ওর বর মারধর করছে, ঠিক আছে। প্লাস ওদের এই মারধরের জন্য ওখানে পঞ্চায়েতের একটা সালিসি সভা বসেছিল, অটোমেটিক্যালি সেই মারধরের পঞ্চায়েতের সালিসি সভা বসে গেল, ওখানে একটা প্রুফ হয়ে গেল। থার্ড, যেটা সন্দীপ প্রমাণ করতে পারবে না যে চ্যাটগুলো টিনাই করেছে, হতে পারে টিনা করেছে কিন্তু সন্দীপ প্রমাণ করতে পারবে না। একটা ফোনে করা থাকে আর একটা ফোনে করা যায় না, কিন্তু ফেসবুক কম্পিউটার একসঙ্গে, কম্পিউটার 2-3টে মোবাইল একটা অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে। সন্দীপ টিনার অ্যাকাউন্ট থেকে চ্যাটগুলো যে সন্দীপ করেনি তার কি প্রমাণ আছে? আমি ধরে নিচ্ছি টিনা করেছে, কিন্তু এগুলো প্রুফ করতে হবে। ঘুঘু দেখেছিলে? ঘুঘু সেবক, ঘুঘু দেখেছো? ফাঁদ থাকুনি, ঘুঘু দেখেছিলে না? আমরা জানতাম না এগুলো, যে তোমরা কোর্টের কাছে গিয়ে বলবে যে না ওগুলো টিনাই করেনি, তাই তো? ওগুলো টিনা করেনি, ওগুলো সন্দীপই করেছে। তোমার আলোচনার জন্য তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে বলা করিয়েছো যে ওগুলো তো টিনা করেছে, তার প্রমাণ কি আছে? প্রমাণ কি আছে? টিনা করেছে, তার প্রমাণ কি আছে? না, ইয়েস 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 ইয়েস